হাই, দিস ইজ মাঝার রাকিব ফ্রম ফাস্ট লার্ন ইংলিশ। আর আজকে আমি রবিনসন ক্রুসো এই নোবেলটির সামারি নিয়ে আলোচনা করব। এটি লিখেছেন ড্যানিয়েল ডিফো। সো তোমরা যারা ফার্স্ট পার্টটি দেখো নাই তারা অবশ্যই ওটা দেখে নিবা, বিকজ ওটাতে আমি থিম এবং সেই সাথে এটার ক্যারেক্টার নিয়ে আলোচনা করেছি। সো তোমরা এটার ফার্স্ট পার্টটা অবশ্যই দেখবে, আর আজকে আমি সেকেন্ড পার্টে এটা সামারি নিয়ে আলোচনা করব। সো ভিডিও শুরু করার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, আর আমাদের ফেসবুক পেজে তোমরা লাইক অথবা ফলো করে রাখো। সো শুরু করা যাক। রবিনসন ক্রুসো, হুজ ফাদার ওয়াজ এ জার্মান অ্যান্ড হুজ মাদার ওয়াজ অ্যান ইংলিশ উম্যান। রবিনসন ক্রুসোর পিতা হচ্ছেন একজন জার্মান এবং তার মা হচ্ছেন একজন ইংলিশ মহিলা। সো হি ওয়াজ বর্ন ইন ইংলিশ সিটি অফ ইয়র্ক ইন 1632, এবং সে ইংলিশ সিটি ইয়র্কে জন্মগ্রহণ করে 1632 সালে। ইন হিজ আর্লি লাইফ হি ওয়াজ ফুল অফ ডিজায়ার টু ওয়ান্ডার অ্যাব্রোড, বাট হিজ ফাদার ওয়ান্টেড হিম টু স্টাডি ল। তো তার জীবনের শুরুর দিকে, তার আর্লি লাইফে তার খুব ইচ্ছে ছিল সে অ্যাব্রোডে যাবে, বাট তার বাবার ইচ্ছা সে লতে পড়াশোনা করতে, আইন নিয়ে পড়াশোনা করতে। হোয়েন হি টোল্ড টু হিজ ফাদার টু গো টু দ্য সি, হিজ ফাদার স্ট্রংলি অপোজড হিজ উইশ। এবং তার আরও ইচ্ছা ছিল সে সমুদ্রে যাবে, সমুদ্র ভ্রমণে যাবে, কিন্তু এটাতেও তার বাবা সম্পূর্ণ অপোজিট ছিল তার উইশের বিরুদ্ধে। According to his father, only poor or very rich men went abroad to seek adventure. But finally, Crusoe escaped from home and went abroad. তো তার বাবার মতে খুবই দরিদ্ররা আর যারা খুবই রিচ ম্যান তারাই কিনা অ্যাব্রোডে যায় এবং তারা অ্যাডভেঞ্চার করে। বাট ক্রুসো সে ফাইনালি তার বাসা থেকে পালিয়ে যায় এবং অ্যাব্রোডে উদ্দেশ্যে রওনা দেয়। আফটার সাম ডেজ অফ ভয়েজিং এ ফিউরিয়াস স্টর্ম বিগান অ্যান্ড দেয়ার শিপ র্যাক্ট। তো কিছুদিন পর সে তার জার্নি শুরু করে, সমুদ্র ভ্রমণে চলে যায় এবং একটি খুব ভয়ঙ্কর একটি ঝড় আসে। ঝড়ে তার যে শিপ সেটা ধ্বংস করে দেয়, তার জাহাজটি ধ্বংস করে দেয়। ক্রুশো অ্যান্ড আদার ক্রিউ ওয়ার রেস্কিউড বাই অ্যানাদার বোট অফ দ্যাম। এবং ক্রুশো এবং তার কিছু আরও অ্যানাদার যে ক্রুরা রয়েছে তারা সেখান থেকে উদ্ধার হয়, অন্য একটি বোট তাদেরকে উদ্ধার করে নেয়। ইনস্টিড অফ গোয়িং ব্যাক হোম হি ওয়ান্স টুয়ার্ডস লন্ডন উইথ এ ফ্রেন্ডলি ইংলিশ সি ক্যাপ্টেন। তো সে তার বাড়িতে না গিয়ে বরং সে লন্ডনের উদ্দেশ্যে রওনা করে এবং সে খুব ফ্রেন্ডলি একজন ইংলিশ ক্যাপ্টেনকে তার সঙ্গী হিসেবে পায়। ইন দ্য মিন টাইম অফ দিস ভয়েজ টু গিনি বাই দ্য আফ্রিকান কোস্ট, ক্রুশোস শিপ ওয়াজ ক্রাশড বাই এ তুর্কিশ পাইরেট শিপ। ইতিমধ্যে সে আবার গিনির দিকে রওনা করে, কিন্তু তখনও তার কিছু তুর্কিশ ডাকাতের জাহাজ তাদের জাহাজটিকে আক্রমণ করে গিনি যাওয়ার পথে। অ্যাজ এ রেজাল্ট ক্রুশো অ্যান্ড অল হিজ শিপমেটস ওয়ার ক্যাপচার্ড দ্য পাইরেটস। তো যার ফলে ক্রুশো এবং তার সব শিপ মেম্বারদের উপর ওই ডাকাত দল আক্রমণ করে। ক্রুশো ওয়াজ কিপড বাই দ্য ক্যাপ্টেন অফ দ্য তুর্কিশ শিপ অ্যাজ হিজ স্লেভ। এবং ক্রুশো ওই তুর্কিশের যেই ক্যাপ্টেন ছিল সে তাকে স্লেভ হিসেবে তার সাথে নেয়। ইন দিস ডিফিকাল্ট সিচুয়েশন ক্রুশো রিকলস হিজ ফাদার্স অ্যাডভাইস। ইট সিমড টু ক্রুশো দ্যাট গড ওয়াজ অ্যাংরি উইথ হিম অ্যান্ড রিমুভড দ্য হ্যান্ড অফ ব্লেসিং। তো এই ডিফিকাল্ট, এই খুব খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে সে তার বাবার অ্যাডভাইসের কথা স্মরণ করতে থাকে এবং সে ভাবে যে হয়তো গড তার উপর খুবই অ্যাংরি এবং এই জন্যই গডের ব্লেসিং হাত তার উপর থেকে সরিয়ে ফেলেছে। Crusoe spent 2 years in that miserable situation and at last got a chance to escape. এবং সেখানে
এই খুবই মিজারেবল, খুবই খারাপ একটা সিচুয়েশনে সে 2 বছর অতিবাহিত করে এবং সে সেখান থেকে পালিয়ে যাওয়ার একটা চান্স পায় শেষে। হি ফ্লেড ফ্রম হিজ মাস্টার ইন দ্য নেম অফ ফিশিং উইথ এ মরিশ ফিলো নেমড জরি। এবং সে সেখান থেকে তার মাস্টারের কাছ থেকে, অর্থাৎ এই যে ইংলিশ পাইরেট তাকে এখানে দাস হিসেবে নিয়ে এসেছিল, সো তার কাছ থেকে সে পালিয়ে যায়। মাছ ধরার নাম করে তার কাছ থেকে সে পালিয়ে যায় এবং তার সঙ্গী ছিল তখন জরি নামের একজন, যে কিনা মরিশ একজন সঙ্গী তার। সো তার সাহায্যে তারা ওখান থেকে পালিয়ে যায়। On the way, after 10 to 12 days, they were taken up by Portuguese ship. এবং প্রায় 10-12 দিন পর তারা একটা পর্তুগিজ শিপের সন্ধান পায় বা ওখানে তারা যায়। দ্য ক্যাপ্টেন ওয়াজ সো কাইন্ড হার্টেড, আর এখানকার ক্যাপ্টেনটা খুবই কাইন্ড হার্টেড ছিল। হি প্রমিসড ক্রুশো টু টেক দ্যাম টু ব্রাজিল অ্যান্ড অলসো গিভ মানি ইন এক্সচেঞ্জ অফ ক্রুশোস বোট। এবং ক্যাপ্টেন ক্রুশোকে প্রমিস করে যে সে তাকে ব্রাজিলে নিয়ে যাবে এবং ক্রুশোর বোটের বিনিময়ে তাকে কিছু টাকা দিবে এবং সেই সাথে তাকে ব্রাজিলেও নিয়ে যাবে, পৌঁছে দিবে। হি অলসো প্রমিসড জুরি দ্যাট হি উইল ফ্রি হিম ফ্রম স্লেভারি আফটার 10 years হোয়েন হি টার্ন ইনটু খ্রিস্টিয়ান। যখন জুরি খ্রিস্টিয়ান হয় তখন সে জুরিকে প্রমিস করে যে সে তাকেও তার এই স্লেভারি বা দাসত্ব থেকেও মুক্তি দিয়ে দিবে। আফটার স্পেন্ডিং 4 years অ্যাজ এ রিচ অ্যান্ড সাকসেসফুল বিজনেসম্যান অফ সুগার প্ল্যান্টেশন ইন ব্রাজিল, হি উইশড টু বিকাম রিচার অ্যান্ড ওয়েন্ট অন অ্যানাদার ভয়েজ। তো যখন সে এখানে প্রায় আরও 4 বছর সে ব্রাজিলে স্পেন্ড করে এবং সে তখন খুব সাকসেসফুল একজন বিজনেসম্যান, সুগার বিজনেসম্যান সে। তো সে খুব ভালোই বিজনেস করে ব্রাজিলে এবং তখন সে আরও রিচার হতে চায়, আরও ধনী হতে চায় এবং সে আবার একটা প্ল্যান করে যে সে আরেকটি নতুন ভয়েজে যাবে, নতুন একটি ট্যুরে যাবে, অ্যাডভেঞ্চারে। দিস টাইম দ্য শিপ অ্যাগেইন টাচড বাই এ স্টর্ম। তো এরপর সে আরেকটা যখন জার্নি শুরু করে আরেকটা ভয়েজে, সো তখনও তার ওই যে ব্যাড লাক, তার শিপটা আবার দুর্ঘটনায় পতিত হয়। অল দ্য ম্যান ড্রাউন্ড অ্যান্ড ক্রুশো রিমাইন্ড অ্যাজ দ্য অনলি সার্ভাইভার। এবং সেখানে তার সমস্ত সঙ্গী তারা সবাই সেখানে আবার সমুদ্রে পতিত হয়, আর শুধুমাত্র একমাত্র ক্রুশোই সেখানে জীবিত ছিল, একমাত্র সার্ভাইভার ছিল সেই। হি দেন ওয়েস্ট অন অ্যান আনইনহ্যাবিটেড আইল্যান্ড। এবং সে এরপরে একটি জনমানবহীন একটি আইল্যান্ডে আসে। আফটার স্পেন্ডিং সাম ডেজ অন দিস আইল্যান্ড হি ওয়েন্ট টু দ্য wrecked ship and started to collect all the things that lay there. এবং সে কিছুদিন এখানে এই আইল্যান্ডে থাকার পর সে তখন তো তার কাছে কিছুই ছিল না, সে একদম জনমানবহীন, তার আশপাশে কিছু নাই। তো সে সার্ভাইভ করার জন্য তখন কী করবে, কিছু না কিছু তো তার খুঁজতে হবে। এখানে সে তার একটা হাট তৈরি করতে চায়, একটা ঘর নির্মাণ করতে হবে সে এখানে থাকার জন্য। সো সে এখানে ওই যে তার যে শিপটা ছিল ভাঙ্গাচুরা, ওটার কাছে যায়, ওখান থেকে যেই কাঠ বা যা যা আছে যেগুলা ও পায় সব কিছু ওখান থেকে কালেক্ট করে, সংগ্রহ করে আনে। উইথ দ্য হেল্প অফ দ্য টুলস দ্যাট হি ফাউন্ড ইন দ্য শিপ হি বিল্ড এ হাট অ্যান্ড এ ক্যাব ফর হিমসেলফ। তো এই যে টুলসগুলো যেগুলো সে ওই শিপের মধ্যে পায়, এগুলা দিয়ে সে একটা ঘর, ছোট একটা কুটির নির্মাণ করে তার জন্য, তার থাকার জন্য সেখানে। হোয়েন হি ফিল্ড লনলি হি রিমেম্বার্ড হিজ পাস্ট ডেজ। এবং যখন সে খুব একাকিত্ব থাকে সে তখন তার অতীতের দিনগুলোর কথা মনে করতে থাকে। হি বিগ্যান রিডিং ডায়েরি সো দ্যাট হি কুড রাইট ডাউন হিজ ডেইলি অ্যাক্টিভিটিস। এবং সে ডায়েরি পড়তে থাকে এবং সে ডায়েরিতে তার ডেইলি অ্যাক্টিভিটিস কী করে না করে সব কিছু লিখে রাখে সে।
মানে যখন একজন মানুষ একা একা থাকে আসলে খুবই ডিপ্রেশনে পড়ে যায়, এটা আসলে হয়তো আমাদের নর্মাল লাইফেও আমরা দেখি যারা খুব একাকিত্বে ভুগে তারা হয়তো নিজেরা নিজে কিছু লিখে রাখে বা তাদের মনের যে কথাগুলা বা কাউকে যদি প্রকাশ করার মতো না পায় নিজে নিজে রাইট ডাউন করে, এরকম হয়। তো এই একটা অবস্থা ছিল তার, সেখানে সে মানে নিজের সাথে নিজে কথা বলবে এইরকম একটা অবস্থা। হি কিল্ড অ্যানিমেলস ইউজিং হিজ গান অ্যাজ ফর ফুড, এবং সে অ্যানিমালদেরকে হত্যা করে, অর্থাৎ জীবজন্তু। এখানে তার একটা গান তৈরি করে সে, ওটা দিয়ে তাদেরকে মারে এবং তাদেরকে ফুড হিসেবে নেওয়ার জন্য আর কি। হি অলসো মেড এ ক্যানিও। তো ক্যানিও হচ্ছে এক প্রকার বোট বা এক ধরনের নৌকার মতো। তো সে সেখানে তার ওই যে শিপের মধ্যে থাকা যে কাঠ বা যেগুলার যে টুলস ছিল এগুলা দিয়ে একটা সে ক্যানিও তৈরি করে, একটা ছোটোখাটো একটা বোট তৈরি করে। ওয়ান্স হি বিকেম ভেরি ইল অ্যান্ড প্রেড টু গড ফর হিজ রিকভারি, এবং এক সময় সে সেখানে থাকতে থাকতে খুবই অসুস্থ হয়ে পড়ে এবং সে গডের নিকট তার রিকভারির জন্য প্রার্থনা করতে থাকে। ইভেনচুয়ালি হি রিকভার্ড, এবং আস্তে আস্তে সে আরোগ্য লাভ করে। আফটার স্পেন্ডিং সেভারেল ইয়ার্স অন দিস আইল্যান্ড হি নোটিসড দ্যাট হিজ গান পাউডার ওয়াজ রানিং আউট, এবং আইল্যান্ডে কিছু বছর পর অনেক বছর থাকতে থাকতে একটা সময় দেখা যায় তার গান পাউডারটাও শেষ। দাস হি স্টার্টেড টেমিং অ্যানিমালস, এবং এরপর সে অ্যানিমালদেরকে বশ করা শুরু করে, অ্যানিমালদের সাথে সে মানে থাকতে শুরু করে, তাদেরকে পোষ করে ফেলে আর কি অনেকটা। হি ভিজিটেড দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড ফাউন্ড প্লেন্টি অফ ফ্রুটস দেয়ার, এবং সে এই আইল্যান্ডের অপর পাশে ভিজিট করে, সেখানেও যায়। তো সেখানে সে দেখতে পারে অনেক ফলমূল, অনেক ধরনের ফ্রুটস সেখানে রয়েছে। হি লেটার বিল্ড অ্যানাদার হাউস দেয়ার, এবং সে সেখানে আরও একটি তার হাট তৈরি করে, আরেকটি তার ঘর তৈরি করে। ইন দ্য ফাইনাল সেকশন অফ দ্য নোবেল ক্রুশো ফাউন্ড এ ফ্রুট প্রিন্ট ওয়ান ডে, এবং ফাইনাল সেকশনে দেখা যায় যে সে একটা সময় একটা ফ্রুট প্রিন্ট দেখে। হি লার্ন দ্যাট হি ওয়াজ নট দ্য অনলি হিউম্যান ইন দ্যাট আইল্যান্ড বাট দেয়ার আর সাম ক্যানিভেলস টু। আর সে আস্তে আস্তে জানতে পারে যে সে শুধুমাত্র একাই এই আইল্যান্ডে বসবাস করে না, এখানে আরও কিছু ক্যানিভেলস বা যাদেরকে রাক্ষস বলা হয় বা মানুষ খেকো মানব এইরকম, ওরা ওখানে বসবাস করে। সো এটা সে একটা ফুটপ্রিন্ট দেখে বুঝতে পেরেছিল। হি হ্যাজিটেটেড হোয়াট টু ডু উইথ দ্য ক্যানিভেলস, এবং সে তখন আবার হ্যাজিটেশনে পড়ে যায় যে সেই ক্যানিভেলদের সাথে কি করবে না করবে এগুলা নিয়ে। তো মিনওয়াইল হি মেট উইথ ফ্রাইডে এ নেটিভ ক্যানিভেল ম্যান হোম হি টট ইংলিশ অ্যান্ড মেড হিম খ্রিস্টিয়ান। তো ইতিমধ্যে সে একজন নেটিভ ক্যানিভেল, অর্থাৎ এখানকার যে একজন নেটিভ ক্যানিভেল ছিল যার নাম হচ্ছে ফ্রাইডে, তার সাথে মিট করে এবং তাকে সে ইংলিশ শেখায় এবং সেই সাথে তাকে খ্রিস্টান বানিয়ে ফেলে। তো অনেকটা তার সাথে এখানে বন্ধুসুলভ থাকে। দে লেটার রেস্কিউড এ স্পেনিয়ার্ড অ্যান্ড ফ্রাইডেস ফাদার ফ্রম এ গ্রুপ অফ ক্যানিভেলস, এবং পরবর্তীতে তারা একজন স্পেনবাসী তাকে উদ্ধার করে, এবং ফ্রাইডের যে বাবা তাকেও সেখানে একদল ক্যানিভেলসের কাছ থেকে তারা উদ্ধার করে নেয়। অর্থাৎ একদল মানুষ খেকো লোক ফ্রাইডের বাবাকে তখন আক্রমণ করছিল আর কি, তার উপর হামলা করতেছিল। সো ওই সময় তারা ওদের কাছ থেকে ফ্রাইডের বাবাকে উদ্ধার করে নেয়। ওয়ান ডে ক্রুশো স অ্যান ইংলিশ বোট অন দ্য আইল্যান্ড, এবং একটা সময় ক্রুশো সেখানে একটা বোট দেখতে পায়, ইংলিশ বোট, ইংল্যান্ড থেকে আসা একটা বোট দেখে সেখানে। হি নোটিসড এ মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য শিপস ক্রিউ অ্যান্ড দ্য ক্যাপ্টেন, এবং সে একটা ঝামেলা লক্ষ্য করে যে এখানে ক্রু মেম্বারদের সাথে আর ক্যাপ্টেনের সাথে একটা ঝামেলা হচ্ছে। তো ক্রুশো হেল্পড দ্য ক্যাপ্টেন সেভিং হিজ লাইফ ফ্রম দ্য মিউটেনাস ক্রিউজ, অ্যান্ড সে তখন
ক্যাপ্টেনকে ওই ক্রিউ মেম্বারদের কাছ থেকে তার লাইফ রক্ষা করে, তাকে ওখান থেকে সেভ করে। দেন দ্য ক্যাপ্টেন শোড অ্যালিজেন্স টু ক্রুশো অ্যান্ড অ্যাগ্রিড টু টেক হিম হোম। এবং এরপর সে ক্রুশোর প্রতি তার কৃতজ্ঞতা দেখায়, তার আনুগত্য দেখায় এবং তাকে বলে যে সে বাড়িতে পৌঁছে দিবে ক্রুশোকে, ওই ক্যাপ্টেনটা। তো ক্রুশো দেন রিটার্ন টু ইউরোপ উইথ ফ্রাইডে, হোয়ার হি গট এ গুড প্রফিট ফ্রম হিজ সুগার বিজনেস অ্যান্ড গট ম্যারিড লেটার। এবং এরপর সে ফ্রাইডেকে সাথে নিয়ে সে ইউরোপে রিটার্ন করে, ইউরোপের দিকে যায়। অ্যান্ড সেখানে সে তার সুগার বিজনেসের অনেক প্রফিট করে তার বিজনেসের মধ্যে, এবং পরবর্তী সময় সে বিয়ে করে। ক্রুশো ইভেন্চুয়ালি রিভিজিটেড দ্য আইল্যান্ড ইন হিজ লেটার ইয়ার্স। এবং পরবর্তী সময়েও সে আবারও তার আইল্যান্ডের উদ্দেশ্যে যায়। দ্য নোভেল ইন্ডেড উইথ প্রমিস অফ মোর অ্যাডভেঞ্চার ফর হিম ইন দ্য নেক্সট ডেজ। এবং পরবর্তী সময়ে নতুন অ্যাডভেঞ্চারের কথা দিয়েই এই নোভেলটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের নোভেলের সামারি হ্যান্ড নোট। এটা খুবই ইজি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, আর আই হোপ তোমরা এটা এনজয় করেছো, বিকজ এটা খুবই অ্যাডভেঞ্চারাস একটি নোভেল ছিল। তো যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো, যারা এরকম অ্যাডভেঞ্চারের মুভি দেখতে চাও, তারা কিন্তু এই যে রবিনসন ক্রুজো, এটা নিয়ে কিন্তু মুভিও রয়েছে, তোমরা চাইলে ওটাও কিন্তু খুঁজে দেখে এটা দেখে ফেলতে পারো, এই মুভিটাও। সো এটা খুবই সুন্দর, খুবই অ্যাডভেঞ্চারাস একটি নোভেল। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আর এটা ইজিভাবে লেখা। সো ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সো টাটা। লিঙ্গুইস্টিক ইএলটি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ক্রিটিসিজম সহ আলাদা আলাদা সকল বিষয়ের কোশ্চেন ওয়াইজ কোর্স নিতে এখনই যোগাযোগ করো ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আমাদের ফেসবুক পেজে, বা মেসেজ দাও আমার ফেসবুক আইডিতে, অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো। সো আমাদের কোর্সগুলোতে প্রত্যেকটা লেকচার এক্সপ্লেন করা হয়েছে খুব ইজি ওয়েতে, এবং প্রত্যেকটা ভিডিওর সাথে রয়েছে আমাদের করা ইজি হ্যান্ডনোট, এবং হ্যান্ডনোটগুলো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা ইজি ল্যাঙ্গুয়েজে লেখা এবং স্ট্যান্ডার্ডভাবে লেখা। ভিডিওগুলোতে তোমরা দেখতে পারবা কোথায় কোন কোশ্চেন কিভাবে লিখতে হয়, বা কোন কোশ্চেনে কোন কোটেশনটা ব্যবহার করাটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে। এই সবগুলাই কিন্তু কোর্সগুলোতে বিস্তারিতভাবে খুব সুন্দরভাবে কিন্তু আলোচনা করা হয়েছে। সো তোমাদের জন্য কোর্সগুলা খুবই গুরুত্বপূর্ণ হবে, তোমরা এখনই চাইলে এগুলা নিয়ে নিতে পারো। আর এই কোর্সগুলার তোমরা আজীবন অ্যাক্সেস পাবে। সো সেই জন্য এটা প্রত্যেক সেশনের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ, বিকজ এটা প্রত্যেক সেশনে এটার আপডেট থাকবে, রিক্রিয়েশন, রিঅ্যারেঞ্জমেন্ট থাকবে। সো এই ভিডিওটা এখন থেকে হয়তো 10 বছর পরেও যদি কেউ দেখো, ওই ব্যাচেও কিন্তু এটা আপডেটই হতে থাকবে। সো যে কোনো সময় তোমরা এটা নিতে পারো। সো আর দেরি না করে এখনই তোমরা কোর্সগুলো আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া সেই আমাদের ফেসবুক পেজের লিঙ্ক বা আমাদের নাম্বার রয়েছে, এগুলোতে যোগাযোগ করে তোমরা নিয়ে নিতে পারো। আর আমাদের কোর্সগুলো 7 কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। সো এখানে তোমরা যারা 7 কলেজে তারাও নিতে পারবা, এমনকি যারা ন্যাশনাল ইউনিভার্সিটি তাদের সিলেবাসেও আলাদাভাবে নিতে পারবে। সো ধন্যবাদ সবাইকে।